দিন পরে দেখছি এমন ফগ। মানে জ্যাকেট পুরো পিছন থেকে উড়ে যাচ্ছে কিন্তু কোনো ভয় পাচ্ছে না, বুঝলে? So hey, what is up guys, good morning, welcome back to my YouTube channel and welcome back to my another vlog. তো গাইজ এখন ঘড়িতে বাজে ভোর 5:30। তো এখন আমি বেরিয়ে পড়লাম ভিডিও বানাতে। এখন রোজার মাস চলছে, যদি দুপুরের টাইমে বেরোই তো প্রচণ্ড কষ্ট হবে। তো আজকে আমরা কোথায় যাব কিছুই জানি না। তো আমার সাথে যাবে ইসমাইল ভাই। ভাই অলরেডি আমার জন্য সামনে ওয়েট করছে। তো ভাইয়ের কাছে প্রথমে যেতে হবে। আর অনেক দিন পরে এমন ভোরবেলা বেরিয়েছি, তো হালকা হালকা কুয়াশা আছে। ভাই ভাইবটা পুরো অন্যরকম মিলছে, মানে রাইড করে পুরো মজা এসে যাচ্ছে। কোথায় নামিয়ে দিল দেখো গাইস। হালকা করে টেনে নেই, কারণ ইসমাইল ভাই আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে। এই রাস্তাটায় প্রচন্ড ভাই স্পিড ব্রেকার, তাও একটা দুটো না 5-6টা করে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু পুরো দাওয়াকে ফাটিয়ে দাও। সাপোর্টের ভীষণ দরকার, কারণ এই চ্যানেলটা পুরো নতুন ক্রিয়েট করলাম। ইসমাইল ভাই বলছিল এখানে কোথায় দাঁড়িয়ে থাকবে, খুঁজতে হবে ভাইকে। ইসমাইল ভাই এটা কি ব্যাপার? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এখান থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো ইসমাইল ভাইয়ের সাথে একটা ফ্রেন্ড এসেছে ইসমাইল ভাইয়ের। আর যা সূর্যটা এখন উঠেছে কি বলবো, দারুণ ফিল আসছে এখন। চলো একটু হালকা করে ভাগিয়ে নেই, সকালের ফিলটা তো নিতে হবে না। ইসমাইল ছাপড়ি। তো আমরা এখান থেকে যাচ্ছি প্রথমে বাংলাদেশ সাইডে, ওর পরে একটু আশেপাশে ঘুরে বেড়াবো, কারণ এমনিতে তো বাইকে বেশি ফিউয়েল নেই যে দূরে যাব, ঠিক আছে? ও ভাই, নতুন স্পিড ব্রেকার করেছে, জানতাম না। মানে কি বলবো, জাস্ট মানে তো শেষ হয়ে যেতাম। ফুটে যাচ্ছে তো আমার কিন্তু লাগবে ভাই, কন্টেন্ট ওটা কন্টেন্ট। कुछ भी ওখানে পড়ে যাচ্ছিলাম, সিরিয়াসলি পড়ে যাচ্ছিলাম। আরে দুটো ছিল স্পিড ব্রেকার, ওই জন্য প্রবলেমটা বেশি হলো, বুঝলে না? আর না হলে তো সোজা বেরিয়ে যেতাম। এখন গাইজ আমরা খালি চোখে তাও দেখতে পাই, ঠিক আছে? বাট যখন এই হেলমেটের ভাইজারটা নিচে থাকে না, কিছুই দেখা যায় না। টানো টানো। সবে ঢুকলাম রোডটাতে, আর অলরেডি 8টা-9টা স্পিড ব্রেকার ক্রস করে দিয়েছি। আর এই স্পিড ব্রেকারগুলো ওই 5-6টা করে একসাথে। ভাই ইসমাইল ভাই, ও ভাই লোকেশনটা দেখো এখানে। কতদিন পরে কুয়াশা দেখলাম গাইস, বহুত দিন পরে দেখছি এমন ফগ। মানে ভোরবেলার কিন্তু ফিলটাই আলাদা, তোমরা যাই বলো ভাই। সাইলেন্সার কাটিয়েছে দুটো, মানে বুঝতেই তো পারছো সাউন্ড দিচ্ছে। দেখো আর মেয়েটা দেখো, কোনো ভয় পাচ্ছি না, এত টানছে দাও।
গাড়ির হুট করে যেন মনে হচ্ছে যে আবার একটা স্পিড ব্রেকার, মানে পুরো আতঙ্ক লেগে গেছে আমার। সকালের ভিউটা কিন্তু আলাদাই ভাই। ও র্যাপ দাও, র্যাপ দাও। মারাত্মক সাউন্ড। এ চাঁদা নিচ্ছে, চাঁদা। देखो गाइस, ठीक है মানে इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? ও ভাই পুরো মানুষজন ভয় পেয়ে যাচ্ছে ইসমাইল ভাই যা করছে। ভাই পুরো ফাঁকা রাস্তা, একটু হালকা করে টেনে নেই, বাইকে পেট্রোল নাই তো ওই জন্য টানতে ইচ্ছে হচ্ছে না। তো গাইস এবার চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রসিং রোডে। দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু হয়ে গেছে, আর এবার শুধু দেখবে লরি আর লরি দাঁড়িয়ে আছে সব। এখান থেকে ইন্ডিয়ার ট্রাকগুলো মাল নিয়ে যায় বাংলাদেশে, আর বাংলাদেশের ট্রাকগুলো আসে ইন্ডিয়া। ইম্পোর্ট এক্সপোর্টের বলতে পারো রোডটা পুরো। হালকা হালকা সূর্যের আলো পড়ছে, মানে ফিলটা কিন্তু অন্যরকম মিলছে পুরো। আমার যেন মনে নেই এই রোডটা আমরা আর কতদূর যেতে পারবো, কারণ বিএসএফ চেকপোস্ট আছে, তো ওখানে গেলেই তো আটকে দেবে পুরো। ঠিক আছে, ভুল করেও যাওয়া যাবে না, ওর কিছুটা আগে থেকে আমাদের ইউটার্ন নিতে হবে। আর কতটা যাবে? এই রোড হচ্ছে এখানে শেষ, এখান থেকে হচ্ছে লরিগুলো ওই সাইডে যায় বাংলাদেশে। ঠিক আছে, আর যাওয়া যাবে না, রোডটা পুরো শেষ করলাম আজকে। এই ফার্স্ট টাইম বলতে পারো রোডটা আমি পুরো শেষ করলাম, কারণ কোনোদিন আমি রিস্ক নিই না, আমি অনেক আগে থেকে ইউটার্ন নিয়ে নেই। ইসমাইল ভাই দেখো ফ্রেন্ডটাকে নিয়ে কি টানছে ভাই। ও ভাই সাউন্ড দেখো। এবার একটু অন্যদিকে যাচ্ছি, ঠিক আছে। রোডটা তো দারুণ করে দিয়েছে, কোনো স্পিড ব্রেকার নেই দেখছি, হুট করে না আসলেই হলো। দেখো মেয়েটার জ্যাকেট পুরো উড়ে যাচ্ছে পিছন থেকে, মানে কতটা টানছে। আরে কেমন চালাচ্ছ গো? দারুণ। এখানে থামলে হতো। হ্যাঁ আমি তো সেটাই ভাবছি, কোনো ভয় পাচ্ছে না, মানে জ্যাকেট পুরো পিছন থেকে উড়ে যাচ্ছে কিন্তু কোনো ভয় পাচ্ছে না, বুঝলে? এই শর্মা গেই। সকালের জাস্ট ওয়েদারটা দেখো ইসমাইল ভাই, যে আমরা যে সারা রাত ঘুমোইনি, কিন্তু এমন ওয়েদারে এসে কিন্তু সেসব বুঝতেই পারি না যে আমাদের ঘুম হয়নি না। তোমার তো চোখটা পুরো লাল হয়ে গেছে। তুমি ঘুমোনি কি অন্য কিছু করেছো? চোখ লাল কেন, কিছু খাওনি তো? আমরা এখন বসিরহাট ব্রিজের উপরে চলে আসলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, জানি না কেমন এসছে। এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক, জলদি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকের জন্য এতটুকুই, চলো টাটা, বাই বাই গাইস।